এবার আবারও আলোচনায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। এর আগে নিজের নিত্য নতুন গান, ইউটিউব কন্টেন্ট এবং এরপর ইসলামের ধর্মের দীক্ষিত হয়ে আসেন আলোচনায়। আর এবার 2024 সালের মাঝামাঝি সময় এসে জানা গেল সাউথ কোরিয়ার মতো ধর্মহীন দেশ থেকেও মসজিদ নির্মাণ করে সারা বিশ্বে তিনি ব্যাপক সমাদৃত। চলুন তাহলে জানা যাক দাউদ কিম ও তার মসজিদ নির্মাণ নিয়ে অজানা কিছু তথ্য। দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার হলেন কিম জাই হান। তিনি ইউটিউবিং করতে করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া যান। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি দুনিয়ার সেরা ধর্মের প্রতি আকৃষ্ট হন। ইসলামের জীবন বিধান দেখে তিনি অনুপ্রাণিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে পুরোপুরি মুসলমান হয়ে যান তিনি। পরে নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম। জন্মগ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার সেওনানে। 2024-এ 28 বছরে পা রাখেন এই দাউদ কিম। যে দেশে 5 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 56% ধর্মহীন মানুষ, সেখানে বিধর্মীদের প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদ নির্মাণ করেছেন দাউদ কিম। এই ঘটনা দেখে রীতিমতো সবাই যেন অবাক হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় প্রশংসা পাচ্ছেন তিনি। কিম নিজের ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টে বলেন, অবশেষে আমি আল্লাহর রহমত মসজিদ নির্মাণের কাজ শেষ করতে পেরেছি। এই মসজিদ নির্মাণে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেকে আমার বিরুদ্ধে অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছে। সব প্রতিকূলতার মধ্যে অবশেষে মসজিদের কাজ সম্পন্ন করলাম। আমি আশা করি সকল ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদে আসবেন এবং নামাজ পড়বেন। এছাড়াও এই মসজিদের নির্মাণ প্রচুর বাংলাদেশি সাপোর্ট দিয়েছে। এই সাপোর্টের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন থেকে আমি কোরিয়াতে মসজিদ নির্মাণে আর থেমে থাকব না। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই কোরিয়ার সর্বত্র। এমনকি তিনি কিছুদিন আগে বাংলাদেশের লালবাগ এলাকায় ভ্রমণ করেও গিয়েছেন। দেশ বিদেশে আলোচিত ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিল অফিস সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিল অফিস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি যেন অন্যরা দেখতে পারে সেজন্য এখনই শেয়ার করে দিন।